নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ব্লগার আশার রান্নাঘরে সকল বন্ধুদের স্বাগত। আজ আমি আপনাদের সাথে একটি সম্পূর্ণ নিরামিষ সুস্বাদু পদের রেসিপি শেয়ার করছি, যা যে কোনো নিরামিষের দিনে বা আপনারা ভোগের জন্যেও এই রেসিপি তৈরি করে নিতে পারেন। খুবই সহজ উপায়ে কয়েকটি উপাদান দিয়ে তৈরি এই রেসিপি। আসুন তাহলে রেসিপিটা পুরোটা দেখে নেওয়া যাক। আমার চ্যানেলে পুরানো বন্ধুদের এতদিন ধরে আমার পাশে থাকার জন্য অনেক 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 ধন্যবাদ জানিয়ে নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপিটা পুরোটা দেখার জন্য সকল বন্ধুদের কাছে অনুরোধ রইল, ভালো লাগলে অবশ্যই রেসিপিটি একটি লাইক করবেন। আমি এখানে 1 লিটার দুধ থেকে ছানা কাটিয়ে নিয়েছি। আমি ভিনিগার দিয়ে ছানা কাটিয়েছি। 1 লিটার দুধে মোটামুটি 200 গ্রাম মতো ছানা হয়েছে। তবে আপনারা টক দই, লেবুর রস, ছানা কাটাবার পাউডার দিয়েও ছানা কাটিয়ে নিতে পারেন। ছানা কাটিয়ে নেওয়ার পর ভালো করে প্লেন জলে ধুয়ে নিয়েছি, যাতে ভিনিগারের টক ভাবটা চলে যায়। তারপরে এখানে কয়েকটি মশলা দিলাম, যেমন 1/2 টেবিল চামচ ধনে গুঁড়ো, 1/2 টেবিল চামচ জিরে গুঁড়ো, 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1/2 টেবিল চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, সামান্য একটু চিনি দিলাম যেহেতু টেস্টটা ভালো আসবে। দিলাম বাইন্ডিংয়ের জন্যে 2 টেবিল চামচ ময়দা। 200 গ্রাম ছানার মধ্যে 2 টেবিল চামচ ময়দাই প্রয়োজন, এর থেকে বেশি দিলে ভালো লাগবে না। স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে হাত ধুয়ে পরিষ্কার করে হাত দিয়েই মেখে নিতে হবে। হাত দিয়ে মাখলে খুব ভালো মতো মাখা হয়। দেখুন এইভাবে আটার ডোয়ের মতো তৈরি করে নিলাম। এবারে আমি থালার মধ্যে রেখেই একটু ফ্ল্যাট করে নিয়েছি। আমার পছন্দ মতো আমি পিস করে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজের পিস করে নিতে পারেন। আমি এইভাবে একটু বড় সাইজ করে রাখলাম। এবারে কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা তেল গরম করেছি। তেল গরম হয়ে গেলে তেল ভালো মতো গরম হয়ে যাওয়ার পরে কিন্তু কয়েক টুকরো আলু আমি ভেজে নেব। আমি এই রেসিপিতে কিছুটা আলু ব্যবহার করেছি, আপনাদের অপছন্দ হলে নাও দিতে পারেন। আলুগুলো হালকা লাল করে ভেজে নেব। সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে আলুগুলো ভেজে নিতে হবে। দেখুন আমি হলুদ দিয়ে দিলাম। এখন সামান্য লবণ দিয়ে ভালো করে ভেজে তুলে নেব অন্য একটি পাত্রের মধ্যে। আলু আমার ভাজা হয়ে এসেছে। এই পর্যায়ে আমি আলুগুলোকে তুলে অন্য পাত্রের মধ্যে রেখে নেব। কড়াইতে থাকা বাকি তেলের মধ্যে ছানার টুকরোগুলো ভেজে নিতে হবে উল্টে পাল্টে। ছানার টুকরোগুলো একটু সময় নিয়ে ভাজতে হবে, যাতে ভেতরটাও খুব ভালোভাবে ভাজা হয়ে যায়। ছানার টুকরোগুলো ভাজা হয়ে গেছে, তুলে অন্য পাত্রে রাখলাম। বাকি তেলটা আমি অন্য রেসিপি তৈরি করার জন্য ব্যবহার করব। এদিকে অন্য কড়াই একটি গরম করে তার মধ্যে 2 টেবিল চামচ ঘি যোগ করলাম, 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা আর 1 টেবিল চামচ থেঁতো করা মৌরি ফোড়ন দিলাম। ফোড়ন থেকে ভালো মতো গন্ধ বেরোতে শুরু করলে সেই পর্যায়ে দিয়ে দেব 1 টেবিল চামচ আদা কাঁচা লঙ্কা যোগ করব। আদা কাঁচা লঙ্কা বাটা ফোড়নের সাথে ভালো করে 1-1.5 সেকেন্ড একটু ভেজে নিতে হবে। সুন্দর একটি সুগন্ধ বেরোতে শুরু করলে তখন আমি যোগ করব 2 মুঠো ফ্রোজেন কড়াইশুঁটি। কড়াইশুঁটি অপশনাল, আপনাদের কাছে থাকলে যোগ করবেন, না হলেও নাও দিতে পারেন। ভালো করে কড়াইশুঁটিটা মিনিট 2-3 একটু নেড়েচেড়ে নেব লো ফ্লেমে। এই সময় দিয়ে দেব 1/2 টেবিল চামচের কম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 টেবিল চামচের কম হলুদ গুঁড়ো। এটা জাস্ট একটু কালারের জন্য ব্যবহার করলাম, আপনারা না হলেও নাও দিতে পারেন। ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। সেই সময় দিয়ে দেব 1 কাপ দুধ আর 1 কাপ জল। দুধ আর জলের পরিমাণ সমান সমান ব্যবহার করলে রেসিপি কিন্তু খুব ভালো হয়। 1 কাপ দুধ দিলাম আর 1 কাপ জল যোগ করব। সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। ফুটে ওঠার ঠিক আগের পর্যায়ে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো। ভেজে রাখা আলুটা যোগ করলাম। এখন দেব স্বাদ মতো লবণ আর সামান্য একটু চিনি। যেহেতু নিরামিষ রেসিপি তাই একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে, দিলাম। আপনাদের অপছন্দ হলে চিনি নাও দিতে পারেন। সমস্ত উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়ে মিনিট 3-4 ফুটতে দেব। ঢাকা দিয়ে দিলাম।
দেখুন মিনিট 3-4 হয়ে গেছে। মিনিট 3-4 পর আমি ফিরে আসলাম, কিন্তু ঝোল ভালো মতো ফুটে উঠেছে। চেক করে নেব আলু সেদ্ধ হয়েছে কিনা। দেখুন আলুটাও বেশ ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এই সময় যোগ করব ছানার টুকরোগুলো, যাতে একটু ঝোল থাকতে থাকতে ছানার টুকরোগুলোর মধ্যেও খুব ভালোভাবে ঝোলটা প্রবেশ করে। দেখুন ছানার টুকরোগুলো সব দিয়ে দিলাম। এই পর্যায়ে আবারও একটু ফুটিয়ে নেব ভালো মতো। সমস্ত ছানার টুকরোগুলো ঝোলের মধ্যে ডুবিয়ে দিতে হবে, যাতে গ্রেভিটা বা ঝোলটা ওর মধ্যে প্রবেশ করে। এইভাবে একদম লো ফ্লেমে খুব সুন্দরভাবে দেখুন ফুটতে শুরু করেছে। এই পর্যায়ে আপনারা ঢেকে দিলেও দিতে পারেন। দিয়ে দিলাম 1 টেবিল চামচ গুঁড়ো করা মৌরি। লাস্টে এই মৌরি যোগ করলে রেসিপির স্বাদ কিন্তু অতুলনীয় হয়। ভালো করে মৌরিটা যোগ করে আবারও মিশিয়ে দিলাম। দেখুন ছানার টুকরোগুলোর সাথে খুব ভালো মতো ফুটতে শুরু করেছে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে বেশ কিছুক্ষণের জন্য ঢেকে দেব, কেন একটি ঝোল রাখতে হবে, যেহেতু এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর ঝোলটা বেশ অনেকটা কমে যাবে। গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে ঢেকে দিয়েছিলাম। মোটামুটি 10 থেকে 15 মিনিট পর আপনাদের দেখাচ্ছি। দেখুন গ্রেভিটা খুব ভালো মতো সেট হয়েছে। এই পর্যায়ে গরম 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 ভাতের সাথে পরিবেশন করতে পারেন। ছানার মৌরি বাটায় ছানার এই রেসিপিটি খুব সহজ পদ্ধতিতে এবং দুর্দান্ত স্বাদের হয়। বাড়িতে অবশ্যই একটিবার বানিয়ে দেখুন। আশা রাখছি আপনাদের ভীষণ পছন্দ হবে। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন।